এই ভিডিওটা দেখার পর আপনারা কিন্তু যে কোনো মোবাইল ফোনকে খুব সহজে আপডেট করতে পারবেন। তো কিভাবে আপনি আপনার মোবাইল ফোনটিকে আপডেট করবেন বা সফটওয়্যার আপডেট বা সিস্টেম আপডেট কিভাবে করবেন, এই ভিডিওটা দেখলে আপনারা খুব সহজেই কিন্তু আপনার মোবাইল ফোনটিকে আপডেট করতে পারবেন। তো মূলত অনেক সময় আমাদের ফোনটি কিন্তু আপডেট না দেওয়ার কারণে কিন্তু অনেক রকম প্রবলেম দেখা যায়, স্লো কাজ করে, নেটওয়ার্কের সমস্যা, বিভিন্ন রকম কিন্তু সমস্যা হয়ে থাকে। তো এই আপডেট করলে কিন্তু আপনার মোবাইলটি একদম কিন্তু নতুনের মতো সুপার ফাস্টের মতো কাজ করবে। তো কিভাবে আপডেট করবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিই। তো এর জন্য আপনি আপনার ফোনের সেটিং অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর দেখুন আমার ফোনটাতে প্রথমে লেখা আছে অ্যাবাউট ফোন, তার ডান সাইডে দেখুন আপডেট বলে লেখা আছে। এখানে ক্লিক করে কিন্তু আপডেটটি আমি করতে পারবো। কিন্তু বিভিন্ন ফোনে আপনার ফোনটাতে হয়তো নিচের দিকে এই অপশানটি থাকবে অ্যাবাউট ফোন বা অ্যাবাউট ডিভাইস বলে নিচের দিকে অপশানটি থাকবে। এখানে আপনি ক্লিক করে নেবেন অ্যাবাউট ডিভাইস বা অ্যাবাউট ফোনে। এবং তাও যদি এই অপশানগুলো খুঁজে না পান সেই ক্ষেত্রে সার্চ বারের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি লিখবেন সিস্টেম আপডেট। সিস্টেম আপডেট লিখে আপনি এখানে সার্চ করবেন। সার্চ করার পর দেখুন প্রথমেই আপনার ফোনটাতে লেখা থাকবে সিস্টেম আপডেট বলে শো করবে। তো এই সিস্টেম আপডেট এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে আপনার ফোনটা আপডেট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে কি না সেটা আপনি এখানে চেক করে নিতে পারবেন। তো আমার ফোনটা এখানে দেখুন আপডেট কিন্তু শো করছে, আমি এখানে ক্লিক করেও আপডেটটি করতে পারবো। তাও যদি খুঁজে না পান সেই ক্ষেত্রে আপনি লিখবেন সফটওয়্যার আপডেট। তো এখানে সফটওয়্যার আপডেট লেখার পর কিন্তু আপনার ফোনটাতে সফটওয়্যার আপডেট বলেও কিন্তু অপশানটি থাকতে পারে। তো বিভিন্ন ফোনে কিন্তু বিভিন্ন রকমভাবে অপশানগুলো থাকবে, সেই ক্ষেত্রে আপনি খুঁজে একটুকু বের করে নেবেন। তো দেখুন আমার ফোনটাতে কিন্তু অ্যাবাউট ফোন কিন্তু এই অপশানটি প্রথমে শো করছে। আপনার ফোনটাতে হয়তো নিচের দিকে অ্যাবাউট ফোন বা অ্যাবাউট ডিভাইস অপশানটি শো করবে এই নিচের দিকে। তো আপনারা অ্যাবাউট ফোন বা অ্যাবাউট ডিভাইস এর উপর ক্লিক করবেন। আমার যেহেতু উপরে শো করছে আমি এখানে ক্লিক করব অ্যাবাউট ফোনের উপর। তো তারপর এই পেজে আপনারা অনেকগুলো অপশান পাবেন। এখানে আপনার কিন্তু স্টোরেজগুলো আপনারা দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা আপডেটের উপরে ক্লিক করে নেবেন। তারপর এই পেজে আপনি কিন্তু আপনার ফোনের আপডেটেড সমস্ত রকম ইনফরমেশনগুলো আপনারা এখানে দেখতে পাবেন। যেমন আপনার ফোনটাতে কত জিবির আপডেটটি রয়েছে বা কত এমবির আপডেটটি রয়েছে সেটা আপনি উপরে দেখতে পাবেন। তাছাড়া আপডেট দেওয়ার পর আপনার ফোনটাতে কী কী জিনিসগুলো চেঞ্জ হবে সেগুলো কিন্তু এখানে নিচে এক এক করে দেওয়া আছে, চাইলে আপনারা এগুলো পড়ে নিতে পারেন। তো এখানে দেখুন আমার ফোনটাতে কিন্তু 1.2 জিবির আপডেটটি রয়েছে। তো আপডেটটি দেওয়ার আগে আপনি একটি ভালো জায়গায় যাবেন যেখানে আপনার নেটওয়ার্কটা ভালো চলবে। আপনি সেইরকম একটি জায়গায় যাবেন, নাহলে কিন্তু আপনার কিন্তু আপডেটটি হতে অনেক টাইম লাগতে পারে। তো আপনারা একটি সেই রকম জায়গায় যাবেন যেখানে আপনার নেটওয়ার্কটা অনেক ভালো চলবে। তো তারপর মোবাইলটিকে আপডেট দেওয়ার জন্য নিচে দেখুন ডাউনলোড আপডেট বা আপডেট বলে লেখা থাকবে। এখানে ক্লিক করেই মূলত আপডেটটি দিতে পারবেন। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে আপনার কিন্তু আপডেটটি হতে কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো এখানে আপনি এমন একটি জায়গায় যাবেন যেখানে আপনার নেটওয়ার্কটি অনেক ভালো বা সুপার ফাস্টের মতন চলে, সেরকম একটি জায়গায় যাবেন। তারপর কিন্তু আপডেটটি আপনি দিবেন। আপডেটটি কিন্তু হয়ে গেলে দেখুন এখানে নিচে একটি অপশান পাবেন রিবোট। এই রিবোট অপশানে ক্লিক করবেন। রিবোট অপশানে ক্লিক করার পর আপনার মোবাইলটি কিন্তু অটোমেটিক সুইচ অফ হয়ে যাবে। তারপর কিন্তু অটোমেটিক অন হয়ে যাবে। তো অন হলে দেখবেন যে আপনার মোবাইলটি পুরোপুরি আপডেট সাকসেসফুলিভাবে হয়ে গেছে। তো এভাবেই আপনারা খুব সহজেই আপনার মোবাইলটিকে আপডেট করতে পারবেন। তো এই ভিডিওটা দেখে যদি আপনার মোবাইলটিকে আপডেট করতে পারেন তাহলে ভিডিওটি লাইক করে দেওয়া, আর চ্যানেলে প্রথম এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না, লাইক করতে কোনো টাকা পয়সা লাগে না, তাই একটি লাইক করে দিও দয়া করে।